সকাল হরিহরপাড়ার কেদারতলার উত্তরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জীবনের ঝুঁকি নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি নিতে আসছে এলাকার কচিকাঁচা থেকে গর্ভবতী মহিলারা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। না আছে বিদ্যুৎ সংযোগ, না আছে পানীয় জলের ব্যবস্থাপনা। রান্নার জন্য পাশের বাড়ি থেকে জল এনে কোনো রকম ভাবে খিচুড়ি তৈরি করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এই চরম অবস্থার বিরুদ্ধে মঙ্গলবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় অভিভাবকরা। কেন্দ্রে গিয়ে তারা বিক্ষোভ দেখান। অঙ্গনওয়াড়ি কর্মীরাও জানিয়েছেন, বহুবার এই সমস্যাগুলি প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। আর কতদিন এভাবে চলবে? বাচ্চারা আসতে পারছে না, কখন খাদে উল্টে পড়ে যাবে আমরা বুঝতে পারছি না। বাচ্চারা এখানে মৃত্যু ঢুকে আছে। আগে আমাদের রাস্তা চাই, অন্যদিকে কেন্দ্রে যাওয়ার পথও যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বন জঙ্গল পেরিয়ে যেতে হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পাশে রয়েছে একটি বড় পুকুর, যাতে জল উপচে রয়েছে। এই রাস্তায় ছোট ছোট শিশুদের যাতায়াত যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে, এই আশঙ্কায় অনেক অভিভাবকই এখন আর চাইছে না শিশুদের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে। স্থানীয়রা চাইছে দ্রুত এই সমস্যার সমাধান হোক। কি অভিযোগ আপনাদের? রাস্তাঘাট নাই, রাস্তা এই খাদের পাদের রাস্তা। কতদিন ধরে এই সমস্যা? এটাও অনেক দিন থেকে আছে, অনেক দিন থেকে, মোটামুটি আজ থেকে 10 বছর আগে থেকে, 8-9 বছর আগে থেকে এরকম রাস্তা বাড়ির উপর দিয়ে আসতো, রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন এটা দিয়ে আসছে, এটা দিয়ে রাস্তা পানি হলে আসতে পারে না, কাদা পাঁচরে খাদ পড়ে যেতে পারে বাচ্চা, আর পড়ে গেলেই মরে যাবে। কেউ দেখান না, এখানে জল আছে, জল আছে। বাচ্চা তো বড় মানুষ হলে কিন্তু যাতে উঠবে, কিন্তু বাচ্চা তো উঠতে হবে না। এই অভিযোগ রাস্তাটা হোক, কারেন্ট নাই, টিউবওয়েল নাই ভিতরে। কোনো মেলা দিন থেকে অভিযোগ করেছে, কোনো অভিযোগ বাইরে থেকে পানি নিয়ে খায়। অভিযোগ আপনার? অভিযোগ বলতে আমার এই সেন্টারটা কেদারতলা উত্তরপাড়া 2/28। আমার যখন থেকে আমি এই সেন্টারে এসেছি তখন থেকে একটাই আমার শুধু সমস্যা, যে এখানকার রাস্তা নেই। তাই এই রাস্তার সমস্যার জন্য আমাদের মা বাচ্চা আমাদের সবারই এখানকার বেনিফিশিয়ারিদের খুব কষ্ট হয়। জীবন হাতে করে আমার বাচ্চারা আসে, বাচ্চারা আমার খুব সেন্টারমুখী, তারা সেন্টার ছাড়া কিছু বোঝে না। প্রতিদিন সকাল হবে, টোটো হাতে করে ব্যাগ হাতে করে সবাই সেন্টারে আমার চলে আসে। আমি ঘরের জায়গা দিতে পারি না আমার বাচ্চাদের জন্য, মাদের জন্য। কিন্তু এখন বর্ষা হয়ে এত সমস্যা হয়েছে যে আমার বাচ্চারা আসতে চাইলেও আসতে পারছে না। মায়েরা খাবার নিয়ে যাচ্ছে, কিছু বাচ্চা পাঠাচ্ছে না। রিক্সের জন্য যদি কিছু হয় তাহলে আপনারা কি আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দিবেন, এইসব মায়েরা আমাকে অভিযোগ করছে। কিন্তু কিছু কিছু বাচ্চা এমনই যে মানে সে বাড়িতে থাকতে চাইছে না। কিছু কিছু অভিভাবকরা তাদের বাচ্চাকে কোলে করে নিয়ে এসে আমাদের সেন্টারে দিয়ে যাচ্ছে।